पार्टी नेशनल एग्जीक्यूटिव का मीटिंग है 17 और 18 तारीख को दिल्ली में, तो इसीलिए हम लोग जा रहे हैं। क्या बातचीत होगा वहाँ पर? ये तो सामने लोकसभा इलेक्शन है, तो इसी विषय में होगा चर्चा, क्योंकि प्रधानमंत्री जी ने बोला है 370 अकेला बीजेपी और इस बार 400 पर एलएस के साथ, तो उसी के ऊपर चर्चा होगा, पॉलिसी ये होगा। टोटल कितना लीडर जा रहा है यार? यहाँ से पूरा चीफ मिनिस्टर से लेकर जितना भी मिनिस्टर्स है, एमएलए से, पार्टी का पूरा ऑफिस बिहार प्रेसिडेंट से लेके एमपी एमएलए, इसे जिला परिषद का सभापति, डिस्ट्रिक्ट प्रेसिडेंट पार्टी का, म्यूनिसिपल का कॉर्पोरेशन का चेयरमैन, इसे। থ্যাংক ইউ। দিল্লির এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে মূলত আজকে আপনারা কতজন যাচ্ছেন, কি বিষয় নিয়ে আলোচনা হবে দিল্লিতে? এখানে প্রায় 100 জনের উপরে যাচ্ছে, তো প্রায় বিভিন্ন স্টেট লেভেল থেকে আলামা ডিস্ট্রিক্টের নেতারাও যাচ্ছে, সব চেয়ারম্যান, সব এমএলএ। এটা ন্যাশনাল কনভেনশন, ইলেকশন আগে প্রায় বিজেপিতে হয়, এটা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করার জন্য, এবং মোদীজি ভাষণ দেবেন, নাড্ডাজি দেবেন, অমিত শাহজি দেবেন, পোল প্ল্যানিং, পোল স্ট্র্যাটেজি, পোল পলিসি। কি বিষয়ে আলোচনা হতে পারে? এই তো বললাম, পোল স্ট্র্যাটেজি। 2024-এর নির্বাচনের আগে কি মেগা মিটিং? হ্যাঁ, ওটা প্রত্যেকবারই বিজেপি হয় ন্যাশনাল কনভেনশন, নতুন কিছু না, এটা প্রত্যেকবারই বিজেপিতে আজ 30 বছর ধরে করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আলোচনা হবে প্রথমত এটা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের ডাকে দিল্লিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে সমস্ত মন্ত্রী পরিষদ, সঙ্গে বিধায়ক এবং আমাদের প্রদেশ কমিটি যারা সভাপতি শুরু করে বিভিন্ন চেয়ারম্যান, সমস্ত আমাদের এটা দুদিনব্যাপী একটা অনুষ্ঠান আছে আমাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে দিল্লিতে, তার জন্য আমরা। এটা কি স্যার শুধু ত্রিপুরা না সব রাজ্যের থেকেই? এটা সমস্ত স্টেটেরই হচ্ছে, এটা আলাদা করে স্টেটগুলো হচ্ছে, এটা আমাদের 17 আগামী দিন থেকে আমাদের ত্রিপুরা স্টেটে হচ্ছে। 2 দিনের ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং রয়েছে ভারতীয় জনতা পার্টির। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী কী পরিকল্পনা থাকবে, কী রূপরেখা থাকবে, এবং আমাদের রাজ্যেরও 2টি লোকসভা আসন কত বেশি ভোটের মার্জিনে আমরা জয়লাভ করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে, এবং সাংগঠনিক বিষয়ে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কর্মসূচি কী হবে সেগুলি সেখানে তুলে ধরা হবে। তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল মিটিং সেখানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, এবং এটা আগামী দিন রাজ্যের সংগঠনের জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য অনেকটা ফলপ্রসূ হবে। 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন, এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে। সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন, সমস্ত স্তরের কার্যকর্তারা, বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন, এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে। আর আমাদের যে লক্ষ্য, আমাদের গ্যারান্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি, আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরছে একবার মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে, এবং আগামী এই তাদের মার্গদর্শনেই আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব, এবং আমাদের যে সংকল্প মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো, সেই সংকল্প নিয়ে কাজ করব। রাজ্যের থেকে কতজন যাচ্ছে এই কনভেনশনে? আমাদের এই রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কনভেনশনে উপস্থিত থাকবেন, রাজ্যের মন্ত্রীরা থাকবেন, স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে মোর্চার প্রেসিডেন্ট, প্রায় 144 জনের প্রতিনিধি আমরা দিল্লিতে যাচ্ছি। কতদিনের কনভেনশন হবে? এটা 17 ফেব্রুয়ারি শুরু হবে দুপুর 2টা থেকে, এবং প্রায় 18 তারিখ বিকালবেলা সেটা শেষ হবে। থ্যাংক ইউ।